গোপাল চন্দ্র দাস বগুড়ার শাখারিয়া ইউনিয়নের গোপালবাড়ির এই কুটির শিল্পকর্মী পারিবারিকভাবেই এই পেশায় আছেন। সংসারের স্বাচ্ছন্দ্য আনতে গত বছর ক্ষুদ্র ঋণ নিয়েছিলেন তিনি। এরপর সবকিছু ভালোই চলছিল, কিছু অর্ডারও পাচ্ছিলেন, যা থেকে প্রতি সপ্তাহে 1000 টাকা ঋণের কিস্তি পরিশোধ করছিলেন। কিন্তু টানা হরতাল আর অবরোধে অর্ডার বন্ধ, আর তাই কিস্তি পরিশোধ নিয়ে দিশেহারা গোপাল দাস। হরতাল অবরোধের কারণে আমাদের বাহিরের অর্ডারের কোনো কাজ কাম নেই। এখন বাড়ি বসে থাকার পরিপ্রেক্ষিতে মনে করেন যে যেটুকু কামাই হয় তাকে চলা কঠিন হয়ে যায়। মনোয়ার হোসেন মিলন উদ্যমী এই যুবক 5 বছর আগে 3টি এনজিও থেকে 5 লাখ টাকা ঋণ নিয়ে গড়ে তোলেন এই খামার, যা থেকে প্রতি মাসে তাকে কিস্তি দিতে হয় 43,000 টাকা। চলমান হরতাল অবরোধে বেড়েছে মুরগির বাচ্চা আর খাদ্যের দাম, আর পরিবহন খরচ বাড়ায় উল্টো কমেছে মুরগির দাম। জানুয়ারিতে 45,000 টাকা লোকসান গুনে এখন ব্যবসা পরিবর্তনের কথা ভাবছেন মনোয়ার। আমার জানা মতে আমার যে সমস্ত ভাইদের সাথে পরিচয় তার মধ্যে 80% বন্ধ আছে এই মুহূর্তে। হাতে গোনা হয়তো 10-15 জন আমার মতো খুলে রাখছে। এই অবস্থা আজ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ফেব্রুয়ারি এইভাবে চলতে থাকলে আমার তো মনে হয় যে এর ভবিষ্যৎটা চরম খারাপ। একই অবস্থা উত্তরের কৃষকদেরও। ঋণ করে যারা শীতকালীন সবজির চাষ করেছিলেন, জানুয়ারি থেকেই তাদের দুরবস্থার শুরু, আর ফেব্রুয়ারিতে এসে তারা পড়েছেন উভয় সংকটে। না পারছেন ফসল জমিতে রাখতে, আর দাম কমে যাওয়ায় নিতেও পারছেন না বাজারে। অন্যদিকে দিনে দিনে বাড়ছে ঋণের বোঝা। মাঠের কৃষক থেকে শুরু করে উত্তরবঙ্গের ক্ষুদ্র কুটির শিল্পজীবী কেউই রেহাই পাচ্ছেন না হরতাল অবরোধের নেতিবাচক প্রভাব থেকে। তারা বলছেন গত 1 মাস অনেক কষ্ট করে তারা তাদের কিস্তির টাকা পরিশোধ করেছেন, আর এই অবস্থা চলতে থাকলে আগামী সময়গুলো তাদের জন্য আরও কঠিন হবে বলে শঙ্কা প্রকাশ করছেন তারা। রাহাত মিনহাজ, যমুনা নিউজ, বগুড়া।